চাপার দাগ ফেলাইয়া দেওয়ার দরকার। তাদেরকে বুঝতে হবে আমরা জিয়ারত করি মাজারে, ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে। ওলি আল্লাহদের মাজার লাথি মেরে ভেঙে দাও, নাউজুবিল্লাহ। যাদের মুখ দিয়ে এই কথা আসে তারা কি কখনো মুসলমান হতে পারে? ওলি আল্লাহর মাজারকে ভেঙে দেওয়ার নীল নকশা চলতেছে। যারা ওলি আল্লাহর মাজারকে পা দিয়া ভেঙে ফেলার জন্য নীল নকশা করবে, তাদের পা গুলো ভেঙে দেওয়ার জন্য আমরা যথেষ্ট। সাহসটা কত! আয়সা দেখো, কয় মাসে বছর যাই বুঝাইয়া দেব। তাহিরি কাউকে ধরে না, তাহিরির উপরে কেউ আয়সা পড়লে ছাড়ে না। এটা কথা পরিষ্কার। লাল চক্ষুকে ভয় পেয়ে তাহিরি কথা বলে না, কারণ ওলি আল্লাহর পক্ষে একজন আছেন, জবান খুলে গন, তিনি কে? যাদেরকে ভালোবাসলে আপনি বন্ধু হয়ে যাবেন, আর যাদের সঙ্গে বিরোধিতা করলে হাদিসে কুদসি আমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, দুশমনি করবে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তো যুগে যুগে দেখবেন যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে তাদের অধপতন নেমে এসেছে। আর আমরা যারা আছি, আমরা ওলি আল্লাহদের জন্য এতই দিওয়ানা, জিয়ারত করতে যাই মোহব্বত পাওয়ার জন্য। কথা বলেন, ঠিক কিনা বলেন? সমীউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই, আমি মসজিদে গেছিলাম, মসজিদের সাথেই হলো ওনার রওজা মুবারক, ওখানে জিয়ারত করলাম। জিয়ারত করার পরে আমাকে একজন বলল যে হুজুর, এই মেহরাবে একজন ইমামতি করেছিলেন, ইমাম সাহেব মেহরাবে ভুল করেছেন। ওই সমীউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই সেখান থেকে রওজা থেকে লুকমা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম সাহেব ইমামতি ফালায় চলে গেছে। কথাটা কি প্রসিদ্ধ না আপনাদের এলাকায়? যুবক ভাইয়ের আমার, যাদের ওই কান আছে, যাদের ওই চোখ আছে, যাদের ওই দিল আছে, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত কি সত্য না মিথ্যা? সত্য। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যাদের সাথে মনে করতেছেন আপনার সঙ্গে কেউ নাই, যদি আপনার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ আপনার সঙ্গে রয়েছেন। সুবহানাল্লাহ গান। যখনই আল্লাহ আপনার সঙ্গে থাকবেন, তখন বলা হয়েছে আল্লাহর প্রেমিক যারা, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর প্রেমে যারা প্রেমিক হয়ে যায়, আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যায়, আল্লাহর প্রেম সাগরে লাভ দিয়ে যারা অমিয় সুদা পান করে, তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে তারা কথা বলে, যে পা দিয়ে তারা চলে, যে হাত দিয়ে তারা ধরে, যদি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাজারে গিয়ে আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। আমরা আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাদের দিকে না তাকাও, তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো। আর আজকে ওই বিয়াদবরা ওই মাজার জিয়ারত করাকে পূজার সঙ্গে তুলনা করে, নাউজুবিল্লাহ বলেন না কেন? চাপার দাঁত ফেলাইয়া দেওয়ার দরকার। তাদেরকে বুঝতে হবে আমরা জিয়ারত করি মাজারে, ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে। মুখ দিয়ে আসে কিভাবে? জিয়ারত হলো সুন্নত, একটা সুন্নত আমলকে তারা কিভাবে পূজার সঙ্গে তুলনা করে, কিভাবে পূজার সঙ্গে তুলনা করে? ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। হ্যাঁ পারে, ফাঁকা মাঠে বুলি আওড়াইতে পারে, তাহিরি জাহিরি বাতিনিদের সামনে তারা আসার ক্ষমতা নাই।